নমস্কার। কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে কোথায় বলো তো বন্ধুরা? এই যে আমার কফির বীজ ফেলেছিলাম, বেড করা আছে, তার মধ্যে আবার খসলা শাক দিয়েছি। আর কি হয়েছে জানো তো, প্রচুর গিমের শাক হয়েছে। আমি কি করবো, আজকে গিমের শাক তুলতে এসেছি। গিমের শাক তুলে নিয়ে গিয়ে রান্না করবো। আসলে গিমের শাকটা হয় কি, সাধারণত কি বলতো, ওটা হয়ে থাকে যখন আমাদের এই পুকুর টুকুর মারা হয়ে যায় না, পুকুরগুলো মেরে ফেলার পরে ওই পুকুরের মধ্যে কিন্তু গিমের শাকটা হয়। কিন্তু আমরা চাষ করি, তাই কি বলতো, এখন এই যে চাষ করি এই সবজি ক্ষেতের মধ্যে গিমের শাক হতে শুরু করেছে। এগুলো কিন্তু বড় হয়ে গেছে। এই যে আমার কফির বীজ ফেলেছিলাম, বিয়ে মানে বেডের ভিতরে ভীষণ উপকারিতা, তাই এগুলো তুলতে চলে এসেছি। দারুণ হয়েছে শাকগুলো, দেখেই বলছি এগুলোকে আর নষ্ট করবো না। এর মধ্যে আবার কিছু না কিছু চাষ তো হবেই, এই জন্য এগুলো তুলতে চলে এসেছি। আর এখনো কিন্তু বেডের মধ্যে অনেক বাঁধাকপির চারা আছে, গতকালকে একদম লাগানো কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি হয়েছে তাই একটু কাদা আছে। শাক তোলা চলছে, আর যত বলো ওই শিকড়ের ওষুধ পেয়েছে, এই জন্য এরা যা শিকড় মিলিয়েছে বলতে নেই। আর ঘাসও হয়ে গেছে জানো তো, চারাগুলো আছে তো ঘাসগুলো তুলিনি, যা রোদ্রু গেল তো এই যদি ঘাস তুলে দিই তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। ওই জন্য দেখো এখানে একটা কত বড় হয়েছে। ডিমের সাথে রান্না দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আমরা ডিমের শাককে অনেক রকম রান্না করি। আমরা কি করি বলতো, আমরা মানে ভেজে একটু আলু দিয়ে মেখে খাই, ডিমের ভাজা খাই, আর ডিমের সবজি খাই। আজকে কিন্তু আমি সবজিই বানাবো। আরও আছে হাত কি পাবে ওইখানটা পর্যন্ত, চেষ্টা করি। দুদিক দিয়ে হাত নিয়ে দিয়ে আমাদের তুলতে হয়, বেডের ভিতরে পা ফেলতে পারি না, তাহলে মাটিগুলো একদম বসে যাবে। এই জন্য দুদিক দিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে আমাদের সব ফসল মাটিটা তৈরি করা আছে, মাটিটাকে নষ্ট করতে পারি না। মাটি হচ্ছে সোনা। আর দেখো একটা বেডের মধ্যে এত ডিমের শাক তুলেছি।
প্রচুর কাদা আছে, তাই কি করছি এখন পুকুরে ফেলে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। ডিমের শাকগুলোকে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমি এখান থেকে রোজ জল নিই আর আমার এই শাকতলার মধ্যে বেডগুলোর মধ্যে জল দিই। এখন বৃষ্টি হয়েছে তাই এখন জল দিচ্ছি না। কাদা পরিষ্কার হয়ে গেল। আপনি এত ব্যস্ত হয়েছিলেন কেন? আরে আমি কি এখানে দোকানে বলছে মাথা ফেটে গদগদ রক্ত বেরোচ্ছে লোক দেখতে আর কাজের সময় বাজার টাকা দেখতে ভাই যে এগরা গেছে পয়সা নিয়ে আমি সেটা জানি না গো, আমি বলতে পারবো না নিয়ে গেছে কিনা। বলছি মা কোথা গো? মা রান্না করছো না? বর্দি ভাইয়ের কথা বলছে। বর্দি ভাই গান শিখাতে গেছে, তো বাড়িতে নেই আর ফোনেও যোগাযোগ হচ্ছে না, একদম ফোনে আমরা কন্টাক্ট করতে পারিনি এখনো পর্যন্ত। কতটা কেটেছে দেখো বিষয়। হ্যাঁ, অনেকটা ডিপ হয়ে গেছে, অনেক ডিপ হয়ে গেছে। মানে বর্তমান ঘরে আছে না কাজে বাড়ি গেছে? কে না ঘরে নেই, আছে কাই বাড়ি গেছে। আর যখন ই করবে তখন তো ইনজেকশনটাই যা লাগবে, আর লাগবে আর লাগবে না। একটু কাজ করে টেনশন লও না, মানে আছি তো বাবা। এই নিগো সব লোক তাহলে ওষুধ খাইতে নিগো তাই রক্ত সব ভেজে যাবে। আরে ওই গো ভাই কোহেলি ওর আঙ্গুরি ও সব না ওখানে আর না এই তো টেট ব্যাগটা তো দেওয়া হয়ে গেল। সাহস রাখতে হবে। এতটা কেটেছে বাবা, টেট ব্যাগ না নিলে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ বৌদি দেয়। সেটা তুই কি বুঝতে পারবি নাকি? আমিও বলছিলি যে স্টিচ করতে না, তুমি বুঝতে পারো না নিজে দেখো। আরে এগুলো আমার মানে অনেকটা ডিপ হয়ে গেছে, অনেকটা ডিপ কাটছে, অনেকটা ডিপ। না সেলাই করলে ঘাস শুকাবে না। তবে কি বলতো, চুলগুলা পরিষ্কার করতে হবে গো আরো। সাইডে রবিবার একটা বাচ্চার 3 বছরের ছোট বাচ্চা কত এ বাড়ি মামা বাড়ি খাইতে যা মাথা ফেটে গেছে। ছোট বাচ্চা সব তার মা জেঠিমা মা তার পেশা ভুলিয়ে বর্ষা আইলে যত পা ভাঙে, হাত ভাঙে, মাথা ফাটে। হ্যাঁ মাথা লাগে। কান্দনি বাবা কান্দনি। কেনিয়াটা দেখে আমার লাগছে কষ্ট। না লাগবে, লাগবে কোনো লাগবে লাগবে ভালোর জন্য তো করছে বাবা। লাগবে লাগবে। এটা সুতার না, সুতার মতো এটা আবার কাটাইতে হবে, কাটতে হবে ওসে খাওয়াটা গেল স্টিচ। আর লাগবে নি, সে ইনজেকশন দিয়েছে না। হইছে তো সেলাই তো হইছে। এটা পিমড়া কামড়ার মতো একটু খালি দেখবি। না না ও বুঝতেই পারবেন। আরে লাগবে শুভ ভাই
তুমি আবার টাক সামনে গেলে হয়েছে যখন শিখে দেবো কোনো করে নেই। তারাই পেয়ারা- হয়তো তার হয়তো কহ হয় কি শোনো করবো? এই জিনিসটার উপরে এবার শ্যাওলা সব লোক তো কইরি কিন্তু কি করবো? কিছু করার নাই, সে কি আর ইচ্ছা করে করছে? আই তার আমরা হয়- কয়ে দিবি, সে কি ইচ্ছা করে করছে? আইতা সে কহ কি হয়তো চাইবে না আছে। তার কষ্টটা হোক? না সেটাই না খাই আইনা তার কহ আছে কোনো করার নেই। ঠিক আছে রে বাবা। না না এটা লাগবে আনাইটা রাখ। এটা লাগবে না বাবা হ্যাঁ বাবা আরেক দাঁড়াও দাঁড়াও একবারে মাথা রাখো। এটা এইটা হচ্ছে ভালো এটা নিয়ে। লাখটা বাড়ি গেছে বরং ভালো হয়েছে। আরো যদি জমা রাখি নিশ্চয়ই। আরো এক লাখটা বাড়ি গেছে আমার কিছু মেজাজ ভাবতে মারা পারে কি না। হাল হবে এই যে তোমার মেসো মেজো কাকিমা পিছন আবার সাইডে কোন দুবার দিকে গো, করি এদিকে দিল। পিছায়। ফ্ল্যাট এমন জমা হয়েছে আমরা বাদলদার বোন ননদকে দেখে যায় দেখতে দেখে ননদাইকে দেখতে হয়েছে। তুমিও তো ভয় করো না কিন্তু। বলি তুমি তো বুঝতে পারো নি আর তুমি তো বুঝতে পারো নি আর। এটা তো এই ভয় করো দিয়ে কিসের দিচ্ছে। জন্য? সে তো তাহলে সেটি বুঝে ছোট না 10-12টা এটা কি কথা দিয়া দিলে জিনিসটা তাড়াতাড়ি শুকলায় না, তোমার আর কোনো ইয়ে যাবে নি এটার উপর আর তোমার ভয় রাখে কাজে গেছে নাকি দিয়ে আগেকার দিনে এরকম ইনজেকশনের ব্যবস্থা ছিল। কটা পড়ছে ওখন বলা হবে কটা পড়ছে। তার সেরকম গাছ গাছাটা ছিল আয়ুর্বেদিক চিকিৎসা একটু বড় তো ম্যাডাম আমার কাছে আমার তো ছোট বাচ্চা দেখছি মাথা কথা হবে না এই হুচু লাগতে পারিস কমলি গাছের ডগা ভেঙে সে সাদা যে আটাটা বাড়ি দিয়ে এটা চটকে করবি কমলি যেটাই সেটাই ঠিক আছে, তাহলে ফাটলে কত হলে সেটাই কে দিলে হবে। পেনিসিলিন টেরামাইসিন সিস্টেম তো জানে সে যখন পড়ছে আর কি তারাই বহ কোনো করার নেই। এটা গ্রহ ভিতর তার মা কি খাইতে পারে কেউ ইচ্ছে করে কারোর ক্ষতি কোনোদিন করেনি। এটা তার ছিল হয়ে গেছে, কিছু করার নেই। তার মা কি খাইতে পারে না তার পাখিকে পাখির জন্য পেয়ারা, সে তো বাজারের কেনা পেয়ারা খায়নি পাখিটা, এই জন্য পেয়ারা একটা চলে পাড়তে গেছে। সকাল থেকে নেই না রোদ নেই এই শ্যাওলাগুলো আর কি তোমার ওজন ধরতে পারবে না 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 ওজন নয়, কম ওজনের আর বেশি ওজনের নিয়ে কথা নয়। শ্যাওলা যখন আছে তখন পায়ে ঠিক করবে। পা স্লিপ খায়। হ্যাঁ হয়েছে এটা 6টা স্টিচ আছে আমরা 3টে স্টিচে কভার করে দিয়েছি তিনটা মানে আপনি Double- ডবল করে double দিচ্ছেন আমি দেখছি তো ছটা সেই তো ছটাই হলো ডবল স্টিচ মেরেছি বলে আর ওটাতে জয়েন্ট সুন্দর বুঝতে পারছি জয়েন্টটা তাড়াতাড়ি গায়ে এটাতে জয়েন্ট ভালো তাড়াতাড়ি হবে, দেখো সিলাইটা করছিল রক্ত যাচ্ছে। রক্তটা বন্ধ হয়ে গেল। আরে যে তখন থেকে ব্লাডটাই বন্ধ করতে পারি। একটু কষ্ট না করলে ওই যে কালামারা তুমি ইনজেকশনটা দিল নিশ্চিন্তে থাকতে পারবে সেটা হ্যাঁ, এবার তুমি স্কুল যেতে পারবে পেশেন্টটা মাথায় তুমি স্বাভাবিক থাকতে পারবে তোমার ভয় করার মতো কিছু আপনার থাকবে না। জায়গাটায় নিজেরটা পুরো করবা লাগবে। তুমি স্বাভাবিক থাকতে পারবে আর জোর করে দিই। তুই কোনো টেনশন করিস না আর কোনো তোর মা কি কইলো মা কি বললো তুই শুনিস? যাই হোক, আরে এই পেটটা মুখ না কিছু করতে উপরের রেজমেন্টটা আর নিচের রেজমেন্টটাকে হলকি আসছে। মাথা বাড়ি। না নিচে পড়ছিস ওই পেছনে ওধার হচ্ছে এই দিকটা ট্রান্সফার পিছন। নিচের ওই পেছনে পিছন দিক দিয়ে পড়েছে, পিছন দিক দিয়ে। নিচে পড়ছে তো রেডগুলো তো হ্যাঁ আর বল আরেকটা নেবেন পিছিয়ে আরেকটা ও পিছিয়ে পিছিয়ে আর একটা ব্লেড নিয়ে আসো তো। ওটা লাগাইবার দরকার নেই হচ্ছেই না তো। চুলটা একটু না সরালে তো ব্যান্ডেজ করবে কি করে? এটা গজটা দিব নিচে পড়ছিল এটা ধরো তো। ঘরে রেখে এসে মুখ আরে যাহার হয়ে যাবে যারা আমরা গ্রহ ছিল আজকে ওটা হয়ে গেছে কি ছেলে উঠছি হবে নি গো আরো চুলটা কাটে দিতে বড় কাটছে তো এই জন্য। আচ্ছা ম্যাডাম এখান দিয়ে উপর দিয়ে আগে আমি কভার করে দেন দাঁড়া বাবা, উঠে যাবে না, ঠিক আছে ধরাতে হবে তো তাকে, সবচেয়ে ভালো চিপটা ধরাতে হবে না। মাথার ব্যাপার বাবা, মানে বড় ওই কথা। যত ব্লেড দেখাতেন সেই যে দানা গোড়াগুলো দানা চুলের এটা- গোড়াগুলো থেকে গেছে। ও তো টুপি পরে থাকবে কোনো সমস্যা নেই কি করবো বলুন তো, এ তো উঠে যাবে আর আমি যদি পুরো বুদ্ধি গজটা দিয়ে দিই দেখতে খারাপ লাগে সবাই ভয় করে কি এমন হয়েছে চেনাটার হ্যাঁ যে পুরো মাথায় গজ গজ দিয়ে বেঁধে দেয়। তুমি ও আরে সেটা যেমন হচ্ছে হোক না তুমি এত করছে মামা আমাকে
বাচ্চাটাকে ছাড়তে যাব, দিয়ে মোর ঘরকে গেছি, সে কেমন আছে? ভালো আছে বলে। পেট ব্যথা করছিল। হ্যাঁ, আমি যে সকালে গেলি তখন তখন সে আইনি নাকি একবারে উঠতে পারিনি বলে এত যন্ত্রণা, এত আমার কোনোদিন হয়নি। আর পায়ে যন্ত্রণা। ম্যাডাম এটা টুকরা টুকরা করে দিলে আমার মনে হয় ভালো হতো, কেন বলুন থাকতো তো? থাকতো। হ্যাঁ, নাহলে ওই যে গোড়া হয়ে যাবে না, এটা তো গোল নয়, ওটা তো সোজা। পায়ে যন্ত্রণা করে সাতটা খাই। যে এখানে উঠছে লাগানোর চান টান জায়গা নেই, করছে দরকার না, নেই।